আনোনা প্রাণোনা 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 কথা বলো প্রাণোনা কথা বলো প্রাণোনা 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 জনম দক্ষিণী ফুলের বালা সবে হলো ছাড়ি
না কথা বলো প্রাণ না ও গো ঈশ্বর দারুণ বিধি ছিল কপালে ছিল কপালে তুমি বলে দাও দারুণ বিধি ছিল কপালে ছিল কপালে আমি দিদিকে তাকাই কহিছি আমি দিদিকে তাকাই কহিছি সে তো আজ তোমাকে নিয়ে ভেসেছে সাগর বক্ষ মাঝে সকলে আমায় বলে আমি নাকি কলঙ্কিনী নারী সকলে লাঞ্ছনা গঞ্জনা দেয় তোমার স্বামী প্রাণে বেঁচে নেই তুমি হচ্ছে এক কলঙ্কিনী নারী ঠাকুর এতই সুখ লিখেছিলে আমার কপালে একটি নিশি নয় দুইটি নিশি নয় বিয়ের রাত্রে তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো কেন আমি তোমার চরণে এমন কি অপরাধ করেছিলাম বলো না আমি এমন কি অপরাধ করেছিলাম যে অপরাধের শাস্তি তুমি আমায় আজ দিচ্ছ কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা কথা বলো প্রাণনা বছর মাসে আমি মা হলাম কপাল রেখে ছিল কপালে স্বামী নই মা হাসিলাম জলে আমি দিদি
কথা বলো প্রাণ নদীর ঘাটে যেন কি খা খা করে শব্দ করে। সপ্তদিনের শাবক আমি, মাই আমার নিরুদ্দেশ অনাহারে পড়ে আছে নিজের বাসায় আমি। কে গো মা, দুরন্ত সাগরে কে ভেসে যাও তুমি? একি অবাক কাণ্ড! শ্বেত কাক, ওরে শ্বেত কাক, আজ তুমি আমায় কিছু বলছো বুঝি? কে গো মা তুমি? আমি এক অভাগিনী নারী। কোথা যাও মা তুমি? মৃত স্বামীকে বক্ষে নয়ে ভেসে চলেছি আমি দেবতা নগরে যাবো বলে। মাগো, সপ্তদিন ধরে আমি পড়ে আছি অনাহারে, মাই আমার নিরুদ্দেশ, তুমি আমার খাবার দেবে না মা? কাকা, হাগো মা, হা দাও খাবার আমায়। কি বললে কাকা? আমায় মা বলে ডাকলে, কিন্তু জানো কাকা, জানো মায়ের কর্তব্য সন্তানের মনসা পূর্ণ করো, কিন্তু আমার কাছে তো কোনো খাবার নেই। মাগো, আমি তুমি আর কি দিয়ে সেবা দেবো কাকা? কেন মা, তোমার মৃত্যু স্বামী তোমার কাছে আছে, ওই তোমার মৃত্যু স্বামীকে দাও, আমি সেটাই আহার করবো। মা হতে পারে না কাকা, কখনো হতে পারে না। কেন মা, মৃত্যু বস্তুই হলো আমার আহারের বস্তু, দাও না মা। যদি অনাহারে যদি মারা যায় যদি আমি, তাহলে সে পাপ যে তোমায় নিতে হবে জননী। কাকা রে, স্ব ইচ্ছায় যদি তুমি আমায় ভক্ষণ করতে পারো আমার তাতে কোনো বাধা নেই, কিন্তু আমার স্বামীকে আমার বেঁচে থাকতে আমি কাউকে স্পর্শ করতে দেবো না কাকা। মাগো, তাহলে কি বাসায় আমি মারা যাব মা? না কাকা না, যখন মা বলে রেখেছ অবশ্যই তোমার ক্ষুধা নিবারণ করার ব্যবস্থা আমি করে দেব। কি বললে মা? তুমি খাবার দেবে তুমি আমায়? দেবো কাকা, কিন্তু আমি কি দিয়ে খাবার দেবো? আমি তো কাকাকে বলেছি, মনে পড়েছে, আমার মা বলেছিল বিপদে আপদে পড়লে স্মরণ করতে। আমি মা মনসার নাম নিয়ে নিশ্চয়ই আমি তার ক্ষুধা নিবারণ করবো কাকা, অপেক্ষা করো, তোমার খাবার ব্যবস্থা আমি করে দেব। এই পবিত্র গঙ্গার জল নিয়ে আমি শ্বেত কাকের উদরে ছিটিয়ে দেব, নিশ্চয় আজ শ্বেত কাকের ক্ষুধা নিবারণ হবে। গো মা, জগৎ জননী মা মনসা, কৃপা করো মা, আমায় তুমি কৃপা করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। মাগো কাকা, তুমি কেন ক্রন্দন করো মা? ওরে কাকা, আজ লোহার বাসর ঘরে মম স্বামী মরল প্রাণেশ্বরে, দমশিল পদ্মার কাল লাগে, তাই মৃত স্বামী বক্ষে করে ভাসিলাম সাগরের জলে, একাকিনী ভেসে যেতে চাই ওই দেবতা নগরে, যেখানে সকল দেবতার সম্মুখে আমি গিয়ে বলবো, গো দেবতা, কেমন অপরাধ করেছিলাম যার কারণে আমার প্রাণপতিকে তোমরা একটি নিশে আমার কাছ থেকে কেড়ে নিলে? কেন? সেই দেবতাদের কাছে গিয়ে আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষে চেয়ে নেব,
তাই তো আমি ভেসে চলেছি কাকা। কিন্তু জানো, কি? তুমি আমায় মা বলে ডেকেছো যখন, আমার মা জননীর কথা আমার মনে পড়ে গেল। মা জননী আমায় কত কত কষ্ট করে আমায় বিদায় করেছিল। বলেছিল, বিহুলা, সকাল হলে আমি দুই দাদাকে পাঠাবো অষ্টমঙ্গলায় নিয়ে আসার জন্য। কিন্তু আমার মা জননী তো জানেন না যে আমি বিয়ের বাসর ঘরে বিধবা সেজেছি। তাই কাকা, আমার একটি কর্ম করে দেবে তুমি? মা, বলো মা, কি কর্ম করতে হবে আমায়? ওগো কাকা, আমার এই সংবাদটুকু তুমি আমার মা জননীর কাছে পৌঁছে দেবে, বলো না? কিন্তু মা গো, পক্ষী জনম আমার ধন্য হলো মা। তুমি আমার কথাগুলো বুঝতে পারছো, তোমার কথাগুলো আমি বুঝতে পারছি। সত্য কাকা। কিন্তু মা গো, আমার কথা তোমার মা কি বুঝতে পারবে মা? না কাকা, এ তো আমি ভেবে দেখিনি। সত্যি তো জানি না কোন কোন ভাগ্য ফলে আমি কাকার ভাষা তো বুঝতে পারছি, কিন্তু আমার মা তো বুঝতে পারবে না। কি করি? আমি এখন মনে পড়েছি, শ্বশুর ঠাকুর দিয়েছে শ্বেত বস্ত্র। এই শ্বেত বস্ত্রতে আমি পত্র লিখে আমি কাকাকে দেব। কাকা, আমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি পত্র লেখন করে আমি তোমার কাছে দেবো। বেশ মা, অপেক্ষা তুমি করো। পত্র লিখে দাও আমায়। কোথায় যেতে হবে তুমি খুব বলে দাও আমায়। বেশ, তাই হবে। ওইও কি ও আহারি, ওগো পত্র লিখি আমি এই ভোরাতে বসিয়া, ও কি ও আহারি, পত্র লিখি আমি বাতাসে বসিয়া। সকল দুঃখের বিবরণ একে একে আমি এই পত্রতে লিপিবদ্ধ করব। ওগো শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত পাব আরে ভাইরো।
গঙ্গার জলে ভেসে ভেসে যাব কনকদ্বীপ পুরী। বনকবি বন্দিমা মনসা দেবী, সকল মায়েদেরকে বলবো গো মায়েরা, উলুধ্বনি শঙ্খধ্বনি করে আমায় আপনারা আশীর্বাদ করবেন। ও গো ধর্ম সহবাই দেবী শুধু শুধু কি পত্রতে আমার মা বিশ্বাস করবে? আমি এই পত্র শুধু শুধু দিলে হয়তো আমার মা বিশ্বাস নাও করতে পারে, কিন্তু কি করি? হ্যাঁ, এই তো আমার স্বামীর অঙ্গুলি, যে অঙ্গুলিটি আমার মা জামতা বরণ করেছিলেন, সে অঙ্গুলি রয়েছে। এই স্বর্ণ অঙ্গুলি সঙ্গে করে দেব। এই অঙ্গুলি দেখলে আমার মা নিশ্চয়ই বিশ্বাস করবে। এই তো কাকা, এই না, তোমার মুখে তুমি এই পত্র নিয়ে নাও। মা, কাকা, এবার তুমি বলে দাও শুধু আমায়, এ পত্র আমি কখন দেব? সত্যি বলেছ কাকা, এ হচ্ছে এক দুঃখের সংবাদ, যে কোনো সময় কাউকে দেওয়া যায় না। তাই আমি তোমায় বলে দেব কোন সময় তুমি দেবে, কেমন? তবে শোনো, আর কোথায় আমার মাতা পিতার ঘর তা যদি না বলি তুমি কি করে বুঝতে পারবে? শোনো কাকা, ও সে তোমর কাহারে ওরে মায়ের বাড়ি দেখো সমাচার, সে তো মায়ের বাড়ি দেখো সমাচার। ওরে উড়িয়া চাউরি কাকা ও জানি না, ও জানি না করিয়াছি মাতা পিতার কাকা। বলো মা। ও জানি নগরে আমার মাতা পিতার ঘর, তুমি কি দেখে বুঝতে পারবে জানো? কি মা? ওরে উঠানের পাশে আছে কদম্বের গাছ, আরো রয়েছে কাকা চন্দনের গাছ। সেই উজানি নগরী তুমি চেয়ে দেখবে বড় রাজবাটিকা রয়েছে, যে রাজবাটিকায় উঠানের পাশে রয়েছে সারি সারি কদমের গাছ এবং আঙিনার মধ্যস্থলে রয়েছে চন্দনের গাছ। বেশ মা। সেই চন্দনের গাছ দেখে তুমি বুঝতে পারবে আমার মাতা পিতার ঘর। হ্যাঁ গো মা। তবে তুমি কোন সময় দেবে জানো? বলো মা। আর কোন সময় দেবে না? হরিচিও সময় মাতায় আমার রন্ধনশালে যায়, পত্রয় করি কাগা না দেবে ফেলা। হরি রাজ
মারা যাবে। বুঝতে পারলি কাকা? যে সময় মা জননী আমার রন্ধনশালে যায়, পত্র অঙ্গুরি কাকা না দিবে ফেলা। কেন মা, দিলে কি হবে? দিলে না জানি আমার মা এই পত্র অঙ্গুরি ফিরে মন থেকে চূর্ণ বিচূর্ণ ভাবে ভেঙে পড়বে। তাই বুঝি? আমার মা সগী প্রাণে হয়তো আগুনে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বেশ মা, বিসর্জন করবে। আমি তখন দেব না। যখন মা নদীতে যায় স্নান করতে, তখনও তুমি দেবে না। কেন মা? তখনও হয়তো আমার মা সগী ওই জলে ডুবে মারা যেতে পারে। বেশ মা। তবে তুমি কোন সময় দেবে জানো? বলো। ওরেছি বা সময় মাতাই আমার শুকাইবে কেশ, শুকাইবে কেশ, সেও সময় দেবে কাকা দুঃখিনীর উপদেশ। দেখবে যখন স্নান করে আমার মা আসবে, ওই চন্দন বৃক্ষের তলায় 6টি বৌদিকে নিয়ে শুকাবে কেশ, সেই সময় দিবে তুমি এই দুঃখিনীর উপদেশ। বেশ মা। সেই সময় দিলে হয়তো আমার মা জননী আমার 6টি বৌদি তাকে সামলে রাখবে, আমার মা জননীর কোনো বিপদ হবে না। তাই তুমি ছুটে যাও কাকা। বেশ মা। ও শীত মোরে কাকা মায়ের বাড়ি দিও সমাচার। এবার আসি মা, তাহলে আমি যাও কাকা। আসি মা। মা জননী। মাগো, বলো কাকা। সপ্তদিনের শাবক আমি, আমার ভালো করে ডানায় বল আসেনি, পালক গজায়নি, আমি কেমন করে উজানি নগরে যাব মা আমি? এ কি বলছো কাকা? তবে কি তুমি আমার কার্য করতে পারবে না? না না না, এত কিছু হওয়ার পর ওই তো তুমি এক কাজ করো কাকা, মা মনসার নাম স্মরণ করে এই পবিত্র গঙ্গার জলে তুমি এক এক করে 3টি ডুব দাও। নিশ্চয়ই আমার বিশ্বাস তুমি আবার ডানা পাখা নিয়ে ওই নীল আকাশে উঠতে পারবে। বেশ মা। কা 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 আসি মা। যাও কাকা। শুধু আমি মনে মা- রাখো মা, এ সংবাদ দেওয়ার পরে তুমি আমায় খাবার দেবে মা। দেবো কাকা। আসি মা। ছুটে যাও। কা কা ওই তো যেন নীল আকাশে শ্বেত কাক উড়ে গেল। দেখতে দেখতে যেন প্রভাতে নীল আকাশে সূর্য উদিত হয়েছে। আমার মন বলে এই সংবাদ পাওয়ার পর হয়তো আমার দাদারা আমায় ফিরিয়ে নিতে আসতে পারে। তাই আমি কিছুক্ষণ এই ঘাটের মধ্যে অপেক্ষা করব, দেখি আমার 2 দাদা কখন ছুটে আসে। দুর্গা দুর্গা, অগো মা মনসা, তোমার অসীম কৃপায় পেয়েছিলাম জীবনে 6 সন্তানের পর আদরে একটি কন্যা। কত আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি তোকে বড় করলাম। সেই বেহুলা শ্বশুরালে চলে গেল, কেন বা দিলাম আমি তার বিবাহ? আমি কি তার বিয়ে দিয়ে ভুল করলাম ঈশ্বর? কিন্তু কি করে ভাববো ভুল? মাতা পিতার কর্তব্য নিজের কন্যাকে সুপাত্রের হাতে দান করতে হয়।
শত শত জন্ম পুণ্য পাওয়া যায় না, কিন্তু একটি কন্যা দান করলে মহাপুণ্য পাওয়া যায়। পুণ্যের কাজ করেও কেন মন, কেন হৃদয় আজ আমার অশান্তি অনুভব করে? কেন মনে হয় যে বেহুলার কোনো বিপদ হয়েছে? হয়তো বেহুলা আমাকে মামা বলে ডাকছে, সে যে কষ্টে পড়েছে। কেন আমার প্রাণে বলে আমার মা বেহুলার জীবনে অবশ্য কোনো অঘটন হয়েছে? ওগো ঈশ্বর, শুনেছি গুরুজনের মুখে ছেলে মেয়ের জীবনে কোনো দুঃখ কষ্ট এলে মায়ের বুকে আঘাত হয়। আজ সেই মতো কেন অনুভব হয়? কেন ঈশ্বর তুমি বলে দাও, আমি কি করে জানতে পাবো? কি করে বেহুলারে আজ মনে পড়ে সেদিনকার কথা। পূজার মন্দিরে যদি আমি যেতাম গুটি গুটি পায়ে হেঁটে, আমার আগে গিয়ে পূজাইতে মগ্ন হতিস, আমার প্রণাম করার সাথে সাথে প্রসাদে তুলে দিতিস, আমিও আদর করে কোলে নয়ে তোরে দুধ মাখা ভাত সোনার চামচ দিয়ে খাপিয়ে দিতাম। আজ তোরে কে খাওয়াচ্ছে বেহুলা? মায়ের হাতের প্রসাদ না খেলে যে তোর উদর পূর্ণ হতো না। আজ তোরে কে খাওয়াবে বেহুলা? কে রইল পড়ে দুধ মাখা বেহুলায় আমার না হায় রে বিধি হায় রে বিধি রইল পড়ে দুধ মাখা বেহুলায় আমার না হায় রে বিধি হায় রে বিধি
কত কষ্ট করে জন্ম দিলাম তোমারে। দশ মাস রোষদে রাখিল জঠরে, কত কষ্ট করে জন্ম দিলাম তোমারে। আমি যত ভাবি ভুলে যাব, ওরে আমি যত ভাবি ভুলে যাব, আমি যত ভাবি ভুলে যাব, ভুলতে পারি না, ভুলতে পারি না। হইল পরে দুধ মাখাওয়া বেহুলায় আমার হায় রে বিধি, হায় রে বিধি, একবার আইবে বেহুলা করি কোলে, আইবে বেহুলা করি কোলে, জুড়াবে পরাণ, জুড়াবে পরাণ। রইল পরে দুধ মাখাওয়া বেহুলায় আমার হায় রে বিধি, হায় রে বিধি, বেহুলা রে, বেহুলা ঈশ্বর, আমার অন্তরে যে অনুভব হয় তুমি তাকে মিথ্যে করে দাও প্রভু। যদি দুঃখ কষ্ট দিতে হয় আমার জীবনে দাও। আমার 6 পুত্র মানে 1 কন্যা, তাদের জীবনে যেন কোনোদিন কখনো কোনো কষ্ট। কোথায় যাব, কোথায় গেলে বেহুলার কথা আমি ভুলবো? আমি আমার বৌমাদেরকেও দেখতে পাই না, হয়তো তাদেরকে বলে আমি কোথাও যেতাম যেখানে কি বেহুলার কথা আমি বিস্মরণ হতে পেতাম। কোথায় বৌমা, হগো বৌমা তোমরা কোথায়? একটিবার তোমরা ছুটে মা,
তবু চরণে প্রণাম মা গো। মা, বাবা গো, আজ অষ্টমঙ্গলার দিনে আপনার নয়নে জল কেন মা? ও মা, মা গো, আজকে যে খুশির দিন মা, খুশির দিনে আপনার নয়নে জল, কি হয়েছে মা আপনার? বাবা গো, বুঝতে পেরেছি মা, আমার বোন বেহুলাকে বিদায় করে দিয়েছো বলে আপনার মনটা খারাপ করছে, তাই না মা? সত্যি বুঝেছো বৌমা, এক মায়ের অন্তরে মেয়ের জন্য কতটা দুঃখ কষ্ট থাকে, এক অন্য মা ছাড়া অপরে বুঝতে পারবে না গো মা বৌমা। চিন্তা করবেন না মা। ও মা, আমাদের বোন বেহুলা চলে গেছে তো তাতে কি হয়েছে? আপনার বাড়িতে এক এক করে 6টি বৌমা রয়েছে, আমরা কি মেয়ে হতে পারবো না আপনার? সেই ভরসা রেখে তো তোমাদের স্মরণ করলাম বৌমা। মা, জগতে সবে জানে নারীর ব্যথা নারী বোঝে, সত্যি মা। আমি মা হলো তোমরাও তো মা, বলো না মা আমি কি করলে, কোথায় গেলে? আমি আমার মা বেহুলার কথা আমি বিশ্বাস মা? পাবো, মা আমি আপনাকে কোথায় একটি গেলে কথা বলবো মা। শান্তি পাবো? আপনি আপনি এমন ভাবে কান্না করবেন না মা। আপনি যদি কান্না করেন আমাদের মন ভালো লাগছে না মা। আপনি শান্ত হন মা। চলুন না মা, আমার রোজ যেতাম সেই চন্দন বৃক্ষি তলায়। হ্যাঁ চলুন মা, চলুন, এখানে গেলে যদি আপনার মন যদি ভালো লাগে। সত্যি বলেছ, চলুন মা। চলো এই মুহূর্তে সবাই চলো ওই চন্দন বৃক্ষতলা। চলুন মা, সেখানে গেলে একটু যদি সান্ত্বনা পেতে পারেন। চলুন মা, এসো। বৌমা, এই তো উজানি নগর, মা, এই তো দেখতে পাই চন্দন বৃক্ষের তলায় রানীমা বসে আছে। না না, এখানে পত্রখানা দিতে হবে আমায়। কা কা মা, ও মা, কা কি হয়েছে মা? কাগরে শুনেছি গুরুজনের মুখে মানব জীবনে খবর দিয়ে বেড়া, আমার মা বেহুলার জীবনে যদি সুখবর থাকে বসবি কাঁচা ডালে, কা আর যদি কুখবর থাকে রে কা বসবি গিয়ে শুকনো ডালে। মা, ও মা, আপনার কি হয়েছে মা? মা, মা গো, মা মা গো, চিন্তা করবেন না মা, সে যে বনের পক্ষী। পক্ষে হলো যে সে আমার দিব্যি মেনে মা শুকনো ডালে বসে গেল এই না ডাল জানি থেকে অন্য ডালে এনেছে, কি হয়েছে মা? জানি আমাদের জীবনে কি অঘটন মা, হবে। অবটারে ভেঙে পড়বেন না। সে বনের পক্ষে মা, অন্য ডাল থেকে অন্য ডালে যেতেই পারে মা। তা নিয়ে তুমি কিছু ভাববেন না মা। মা? তা নিয়ে ভাববেন না। আমি কাকটাকে তাড়িয়ে দিচ্ছি মা। কা 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 যা, কা যা, কা কা যা না না, এবার পত্রখানা আমায় দিতে হবে এখানে। যা কা 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 না জানি কি হবে আমাদের জীবনে। আমি তোমাদের বলছিলাম না, আমি মনে অশান্তি অনুভব করছি। এই শীত কাকাও যেন সে অশান্তির অনুভব আমাকে আমাকে ও মা, জানে। মা জানেন মা, জানেন যখন শ্বেত কাকাকে তাড়িয়ে দিই মা, তার ঠোঁট থেকে এক শাড়ির অঞ্চল, হ্যাঁ, আর অঙ্গনে পেয়ে গেছি মা। কই দিদি। দেখি দেখি ছোট বউ, মা গো, বলো মা। দেখো তো এই যে একবার তোমাকে সাথে করে গিয়েছিলাম রসিক স্বর্ণকারের বাড়ি, তোমাদের ভগ্নিপতির নাম দিয়ে অঙ্গরি তৈরি করেছিলাম। এই সেটা অঙ্গরি না, মা, এ তো জামাতার অঙ্গরি মা। কিন্তু মা, এখানে কি করে এলো ছোট বউ বলো না। ও মা, ও মা, মা জানেন, মা জানেন, মনে হয় আমার বোন জামতা অঙ্গরি খুঁড়ে গঙ্গা স্নান করছিল, শ্বেত কাকা খাবার বস্তু ভেবে সে অঙ্গরি ঠোঁটে করে নিয়ে ঠিক এসেছে, বলেছো মা। দিদি, হ্যাঁ, তুমি ঠিক বলেছো। হতে পারে বৌমা, হ্যাঁ মা। আর কিন্তু মা আমার হস্তে রয়েছে এক শাড়ির অঞ্চল। শাড়ির অঞ্চল, হ্যাঁ মা, ওই দেখি। জানেন মা, শাড়ির অঞ্চলে এমন কিছু লেখা রয়েছে।
লেখা সত্যি বৌমা? হ্যাঁ মা। কলম দিয়ে লেখা নয়, হয়তো নয়নের কালি দিয়ে। তবে দেখি মা, সত্যই বলেছেন মা, সে যে কলমে লেখা না, কিন্তু সে যে আমি যে লেখাটা বুঝতে পারছি না। মা, আপনি বুঝতে পারছেন না? না বেশ দিদি, আপনি আপনি শান্ত হয়ে বসুন মা, আপনাকে আমি পত্র পাঠ করে শোনাবো, আপনি কর্ণপাত করে শুনবেন। তাই করো বৌমা, শোনো দিদি, পত্র পাঠ করো, শোনো। আমি বসে মা, বসে ও শুনবো। মা, আপনি বসেন, আমার দিদি পত্র পাঠ করে শোনাবে। বেশ, সবাই শোনো বৌমা, তোমরা আপনি অনুমতি দিয়েছেন মা, দিদি আপনাকে আমি পত্র তুমি পাঠ মায়ের করে সেবা শোনাচ্ছি। বড় আশা করে বিয়ে দিয়েছিলেন আমার চম্পকনগরে, শ্বশুর বাবা পাঠালো আমার লৌহ বাসর ঘরে। এটা কার পাত্র বৌমা? মা, মনে হয় সে আমার বোন বেহুলার পত্র। হ্যাঁ বেহুলা, মা, মা, আমার বেহুলার পাত্র। বড় বৌমা, তুমি আমার পাশে বসো। কি লিখেছে আমার মা? বেশ, প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, প্রণাম জানাই আমার ছয় দাদা ও বৌদির চরণে। আহারে বৌমা গো, মা, প্রতিদিন আমার ছোট্ট বেহুলা সবাকে প্রণাম করত। কতদিন হয়ে গেল শ্বশুরালে যাবা, প্রণাম করতে পাইনি বলে। সত্যি বলেছেন মা, আপনার একটি কথা বলবো। প্রণামী পত্র পাঠিয়েছে তাই না হ্যাঁ মা, বৌমা গো? আমার মা বেহুলাকে সবাই হৃদয় জুড়ে আশীর্বাদ করো। আপনি যে আমার বোন বেহুলাকে শিক্ষা দিয়েছেন মা, এক এক করে সব কাজ তুমি শিখে দিয়েছিলে। সত্যি গো বৌমা, কেন বলবে এই না জগতে দিদি? নারীর কর্তব্য মাতা পিতা যে শিক্ষা দেয়, সেই পথে ধরে যেন জানেন চিরকাল মা? যায়। আপনি যে সতী মা, সতী মা বলে বেহুলা সতীর ঘরে জন্ম নিয়েছে। সত্যি দিদি, কি আর কি লিখেছি বৌমা? জানেন মা কি লিখেছে? বেশ বোন, দিদি, আমার পাশে বসতো, বলো। সবাই বসে, মাকে সবাই শোনো, আমরা আমরা একসাথে একসাথে পাঠ করে শোনো। শোনাচ্ছি, তোরা শোন, মাও শুনবে। পাঠ ঠিক করে আছে? শোনাও দিদি, বলো দিদি। পাঠ করে শোনাও। তুমিও শোনো, কি লিখেছে বেহুলা, সবাই শোনো। প্রথম প্রহর রাত্রি গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল আমার রন্ধন করিতে। মা, মাগো, যে মামনি আমার নিজের হাতে এক গ্লাস জল নিয়ে খায়নি, আজ সে শ্বশুরালে রন্ধন করেছে। মা, কেন করবে না? বিদায়কালে তার কর্ণে নারী জীবনের এই সংসারের রীতিনীতি আমি বলেছিলাম, তাই তো আমার বাক্য আমার আদেশে পালন করছে আমার মামনি। সত্যিই বলেছেন মা। বেশ, তৃতীয় প্রহর রাত্রি গেল মোর পাশা শাড়ি খেলিতে। মা, পাশা খেলেছে? দেখেছেন মা, হ্যাঁ, আমাদের ছোট্ট বোন বেহুলা খুব বাসর আনন্দ- ঘরে নাকি স্বামীর সাথে পাশা খেলেছে। খুব আনন্দ সত্যি? পেয়েছি না? দেখেছো মা, হ্যাঁ, যে বেহুলা আমাদের সাথে ধুলোপেড়া খেলতো, হ্যাঁ, হ্যাঁ। সে বেহুলা আজ যেন বাসর ঘরে পাশা খেলেছে মা। এই যে উত্তম কথা। বেশ মা, আর কি লিখেছে? বলো। চতুর্থ প্রহর রাত্রিতে কি? মা, কি হলো দিদি? তুমি হলো থমকে গেলে বাবা? কেন? মা, দিদি, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তুমি থমকে গেলে কেন? চতুর্থ প্রহর রাত্রিতে কি? মা, বলো। মা গো, কি হলো বৌমা? আপনাকে একটি কথা বলবো মা, কি বলো? আপনার চরণ ধরে বলছি মা, আপনি শুনতে চাইবেন না। বৌমা, মা, আমি তুমি যদি এক মাকে নিষেধ করো নিজের মেয়ের সংবাদ শুনতে। কেমন নারী তুমি! মা, আমি যদি আপনাকে পত্র পাঠ করে শোনাই, আপনি স্ত্রী ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না দিদি! মা। মা! তুমি ভুলে যেও না, আমি সত্যই মা। জানির মহারানী এক দৃষ্টে শত প্রজা দুঃখ অনুভব করতে পারি, কত ব্যথা আবেদন আমি সহ্য করতে পারি, আর সামান্য পত্রের কথা শুনে আমি সইতে পারবো না কি করে ভাবলে তুমি? ও বাবা, তুমি কেন বুঝো না এক মায়ের অন্তরের ব্যথা? যতক্ষণ সমস্ত কথা আমি না শুনবো জীবনে শান্তি পাবো না। আমি বুঝতে এই বৌমা, পেরেছি মা, বুঝতে পেরেছি। আপনি যদি শুনেন, আপনার চরণ থেকে মৃত্তিকা সরে যাবে মা,
সরে যাবে দিদি আপনি শুনতে চাইবেন না মা? আমার যদি মরণ হয় তবু ভালো, কিন্তু আমার মা বেহুলার সমস্ত খবর শুনবো। আর তুমি যদি আমার এই খবর না শোনাও, তুমি আমার মরা মুখ দেখবে। মা, বেশ মা বেশ, আপনি আপনি আমায় দিব্যি দিলে, ও মা গো, আমি মা বেহুলার বিয়োগে পড়ে কি থেকে কি আমি তাই করব মা, আমি তাই করব। শোনো দিদি, চতুর্থ মহারাত্রিতে বাসর ঘরে বেউলা স্বামীকে দংশিয়েছে সেই কাল রাত্রিতে 6 মাস 6 দিন ভাসবে সাগর জলে, ভেসে ভেসে যাবে সেই দেবতা নগরে। ও মা, মা শুনতে পাচ্ছি মা, মা, বেহুলা! মা, এ কি হলো? ও মা, এ কি হয়ে গেল বাবা? এ কি মা গো, আপনাকে পূর্বেই বলেছিলাম মা, আপনি শুনতে চাইবেন না। বাবা গো, কেন মা, কেন? দিদি ভগবান, আমার মা বেহুলার জীবনে এত মা, আপনার ছেলে পূর্বেই বলেছিল সেই চম্পক নগরে বিবাহ দেবেন না আমার বোনকে, তো কেন বিবাহ দিয়েছিলে? কিন্তু মা গো, কেন দিয়েছিলে? ও মা, না, আমি কিছুতেই আমার মা বেহুলাকে ভেসে যেতে দেব না। আমি তার মা, 10 মাস 10 দিন জটনি ধারণ করে তাকে আমি জন্ম দিয়েছি। আমার বেঁচে থাকতে আমার মা বেহুলা কুলসাগরে ভেসে কিন্তু যাবে মা গো, কখনো না, কখনো না। ও মা, তার শ্বশুর শাহ ঠাকুর এতই নিষ্ঠুর, সে ছোট্ট নাবালিকাকে সে সাগর জলে ভাসিয়ে দিল, পারত না আমাদের এই উজানে নগরে পাঠিয়ে দিতে? মা, জানি না বৌমা, আপনাকে একটি কথা বলবো মা, আমি যে কি আপনার আপনার সন্তানকে পাঠিয়ে দিন না মা, আমার বোন বেহুলাকে আনবার জন্যে। হ্যাঁ মা, সত্যি বলেছ বৌমা, আমি 6 সন্তানের মাতা। আমার 2টো ছেলে সর্বসময় পাশে পাশে থাকে, যাদব মাতো, তাদের একটু ডেকে এনে দাও বৌমা। বিলম্ব করবেন না মা, আমি তাদেরকে পাঠাবো মা বেহুলাকে আনতে। তাই করবো। বেশ মা, চলো দিদি, আপনি শান্ত হয়ে বসুন, আপনার সন্তানকে আমরা পাঠিয়ে দিচ্ছি। চলো মা। দিদি, চল চলো ছোট। আগো ঈশ্বর, ওগো প্রভু, ওগো ঠাকুর, এ কি করলে তুমি? যাদব, মাধব রে, একবার তোর আমার কাছে আয় বাবা, আজ আমাদের জীবনে বিপদ এসেছে, আমার মা বেহুলাকে যে ফিরে আনতে হবে রে। যাদবাই রে, হায় রে মাধব, ছুটে আয় রে। যাদবে আয় রে, আয় রে মাধব, ছুটে আয় রে। কোথায় আছিস যাদবে মাধব, আয় তাড়াতাড়ি, তোদের জননী ডাকে বাছা বাছা বলি।
ওরে প্রাণের তলি আমার বেহুলা নাচনি মরা স্বামী রয়ে ভাসে একাকিনী। আমি মাইয়ে কেমনি সব এত খোঁজা তো ছুটে আয় মোর যাদব মাধব দেখা দে না। ওরে ফিরে এনে তেরে কাছা আমার পুতলি যেন না এসে যায় আমাদের ছাড়ি। ওরে কোথায় গেলে পাবো তোদের ওরে বাছা গো, বিপদের কালে শিগিরে দেনা ধরো। ও জাগবে আয় রে, আয় রে জানো তাই তো প্রভাত হয়েছে আজ প্রভাতে মন আমার বারবার বলে আমার বেহুলার দেখার ইচ্ছে হয়। আজই অষ্টমঙ্গলা, তাই তো আমার ছোট ভাইকে জাগিয়ে দিয়ে একটু আমরা পুষ্প উদ্যানের দিকে যাব। তারপর আসার সাথে সাথে আমরা ওই চম্পকনগর যাব। কই ভাই মাধব, প্রণাম হয় দাদা, তবু থাক যাবো থাক, না। তোর স্থান দাদা। আমার চরণে নয়, তোর স্থান আমার হৃদয় মাঝে। তুমি আমায় ডেকেছো হ্যাঁ ভাই, কেন দাদা? বলছিলাম কি আজ আজ আমার মন বড় বিচলিত ভাই। কেন? বলি কি আজ পর্যন্ত যখন থেকে ঘুম থেকে জেগেছি মনে হচ্ছে কিছু আমাদের হারিয়ে গেছে। এ কি বলছো দাদা? এই সবে মাত্র নাবালিকে বন্টি বেহুলার বিবাহ দিয়ে কত সুন্দরভাবে রাজপ্রাসাদে আনন্দ করে তার বিদায় দিয়েছি, কিন্তু জানি না দাদা, কি রে? বন্টি তো কখনো আমাদের এই রাজপ্রাসাদে রান্না করেনি, শ্বশুর আলয় যে কিভাবে রয়েছে। কিন্তু জননীর মুখে শ্রবণ করলাম, জননী বলেছে আজ নাকি তার অষ্টমঙ্গলা বিদায়, বন্টি নাকি চম্পক পরিত্যাগ করে আমাদের উজাননগরে আসবে। তুই তো জানিস বেহুলাকে যখন হাতে সঁপে দিয়েছিল বাবা, সেই সময় বলেছিল আমাদের 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 ভগ্নিপতিকে আনার জন্য সত্যই আমরা যাদব বাদব দু ভাইকে যাব অষ্টমন আনার জন্য। তাই দিয়ে অষ্টমন যখন রয়েছে বলছিলাম কি বলো, বলবো বলো না দাদা। আমার সাথে যাবি? দাদা গো, আজ তুমি যাবে একাকে নেই, আমি তোমার ভাই, তুমি যদি আমাকে নিয়ে যাও সত্যই তোমার সাথে যাব। অনেক দিন হয়ে গেল বোনটিকে নিয়ে জন্য দেখিনি গো। ভাই রে, বলো বলো, অবশ্য বোন কেনার জন্য যাবো, কিন্তু তার আগে যাব কোথায়? আমরা পুষ্পদানে চল তো দেখি। সে কি বলছো দাদা? জননী যে বারবার করে বললো বাজারে গিয়ে একখানে সুন্দরী করে অগ্নিপাতের সরে নিয়ে আসার জন্য, এমন সরে নেব যদি চম্পকনগরে আমরা যাই, বোনটা যদি পরিধানে করে আসে এই জনীনগরেই স্বর্গের অপ্সরা অপ্সরি লজ্জা পাবে গো। ভাই তাছাড়া বলি কি, বলো বলো, ওই শাড়িটার কথা তুই ভুলে যা, বাবা শাড়ি সব নিয়ে এসছে। সত্যি? হ্যাঁ। তাই তুমি যখন যাবে পুষ্প উদ্যানে, দাদা তোমায় একটি কথা বলবো, কি রে? আমায় নিয়ে যাবে? কি বলছিস তুই? তুই আমার লক্ষণের মতো ভাই, হ্যাঁ। আর আমি তোর বর্দা, তুই আমার সাথে যাবি আর তোকে নিয়ে যাবো না তা হয় নাকি? সত্যিই বলেছো, তবে আর বিলম্ব নয় দাদা, চলো না এই মুহূর্তে আমরা এগিয়ে যাই পুষ্প উদ্যানের পথে। বেশ, চলাই তাহলে।
সে কি দাদা, কি রে? তুমি আমাকে কোন জায়গায় নিয়ে আসলে? এত সুন্দর পুষ্প ফুটে রয়েছে, তুমি তো এর আগে আগে কখনো তুমি আমায় নিয়ে আসোনি। তুই জানিস ভাই, বলো বলো। সবসময় তো এই পুষ্পদানি এটা আসতাম না। হ্যাঁ বাবা মা যখন বলতো হ্যাঁ মা মা মনসার পুজো করে তো, হ্যাঁ। তার জন্য এই পুষ্পদানি এসছি। এই ফুলগুলো ভেঙে দিয়ে মাকে দেবো, তারপর আমরা চলে যাব চম্পকনগরে। সত্যিই বলেছো, বেশ তাই হবে। তাই যখন এসেছি পুষ্প উদ্যানে, চলো না দাদা সুন্দর করে পুষ্প বাগানে আমরা ভ্রমণ করি। চল। এসো দাদা। ভাই আচ্ছা বলো না দাদা, কি রে? ওই পুষ্পটি কোন ফুল? ওটা হ্যাঁ। ওটা হয় গোলাপ। আর ওটি? ওটাকে বলে রজনীগন্ধা। আর ওখানে যেটা রয়েছে? হ্যাঁ। ওটা হয় চাপা ফুল। সত্যি বলেছো? হ্যাঁ। বেশ, পুষ্প উদ্যানে এসেই মনে খানা যেন ভরে গেল। চাপা ফুলের ডালে। এ কি বলছো দাদা? বলো বলো। প্রজাপতি দোলে। মৃগার গলে দুলিব মলির দরজা খুলব দাদা গো, মলির দরজা খুলব। চাপা ফুলের ডালে প্রজাপতি এসো, এসো, এসো। দোলে। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে। আমি যে কার গলে দোলিব মলির দরজা খুলব দাদা গো, মলির দরজা খুলব। আয় আয়।
তোলে চাপা ফুলের ডালে প্রজাপতি তোলে। আরিয়া প্রিয় কারে বলে বলবো আরে বলবো মাধবী, কথারে বলবো মাধবী, মনের কথারে বলবো মাধবী, মনের কথা কারে বল। যাদব মাধব। দাদা ভাই তুমি কিছু শুনতে পেয়েছো? শুনতে তো পেলাম কিন্তু বুঝতে পারলাম না কে কে আমার করে অকল প্রাণে রাখছে। মনে হচ্ছে আমাদের জননীর কণ্ঠস্বর। যাদব মাধব। ভাই দাদা অমন করে মা তো কোনোদিন ডাকতো না আমাদের। দাদা হ্যাঁ তুমি হয়তো বুঝতে পারছো না, আমাদের বিলম্ব হচ্ছে। আজকে আমরা চম্পকনগর যাবো বলেই জননী হয়তো আমাদের না দেখতে পেয়ে আত্মনাদ হয়ে ডাকছে। তবে আর বিলম্ব করবো না, চলো না দাদা চলো। এমনকি জননীর কোনো বিপদ হয়েছে না চম্পকনগর যাবার জন্য আমাদের ডাকছে, এই মতো জননীর কাছে ছুটে যাই। যাদব। আরে মাধব, আজ তোরা কোথায় রয়েছি? কেন আজ বিপদের ঘড়িতে তোদের দর্শন আমি পাই না? দেখা দে যাদবে মাধব। মা সব শেষ হয়ে গেল বাজারে, সব শেষ হয়ে সুখী, কি শেষ হয়ে গেল মা? তুমি কেন কাঁদছো? সেই কথা যে আমার মুখে আসে না, তোরা নিজে নয়নে চেয়ে দেখ, তবে তোরা বুঝতে পারবি। মাগো আমি জানি হয়তো 6টি বধূর মধ্যে কোনো বধূ একটি হয়তো তোমায় কটু কথা বলেছে, তার জন্য তুমি দুঃখ হয়েছে। মা বলো কোনটি বধূ তোমায় কটু কথা বলেছে? দাদা যাদবেরে, আমার কাদার কারণ আলাদা কিছু নই বাছা। তাহলে? আমার কাদার কারণ এই পত্র অঙ্গরি। এই নে তোরা এই পত্র পাঠ কর, দাদা। ওই অঙ্গরির প্রতি একবারে নয়ন দে। দাদা গো তোরা কি রে? বুঝতে পারবে। তুমি এই অঙ্গটি চিনতে পারছো? কি বলছিস তুই? সুন্দর করে দু ভাই গিয়েছিলাম স্বর্ণকারের নিকটে, এই অঙ্গটি বানিয়ে নিয়ে এসে যখন বিপুলার বিবাহ হয় ছাদনা মণ্ডপে লক্ষেন্দ্রকে প্রদান করছিলাম, তাই না? অবশ্যই। মাগো হয়তো তার পছন্দ হয়নি বলে ফিরে দিয়েছে। আজকে তো আমরা ছুটে যাবো চম্পকনগর, বুঝিয়ে তাকে দিয়ে আসবো। তাই বলে তুমি কেন কাঁদছো? কেঁদো না মা, কেঁদো না, নয়ন জল বুঝে কেন? তাছাড়া বলি কি মা, এই অঙ্গরখানা তুমি কোথায় পেলে? কোথায় পেলাম? হ্যাঁ তোর বদিদের নিয়ে গেছিলাম সাথে ওই চন্দন তলায়। হঠাৎ কোথা থেকে উঠতে এলো শ্বেত কাক। শ্বেতকা? হে বাছা শ্বেত কাক, নাম শুনেছিলাম, আজ নিজ নয়নে দর্শন পেলাম। শ্বেত কাককে আমি দিব্যি দিলাম। আমার মা বেউলার যদি সুখবর থাকে বসবি কাঁচা ডালে, কুখবর থাকলে ওখানে আমার দিব্যি পাবো মাত্রে। ওই শ্বেত কাকে কামানো করতে করতে উড়ে বসে গেল শুকনো ডালে। মা আমি বেউলা বলে অত্যানাদ হয়ে কাঁদতে লাগলাম। এমন সময় তোর মদিরা তাকে তাড়িয়ে দিল। পালাবার সময় এই পত্র অঙ্গুরি ফেলে গেছে। তোরা পত্র পাঠ করে দেখ, তবে বুঝতে পারবি বাবা, বুঝতে পারবি। মাগো ভাইরে বলি কি, বলো দাদা। হয়তো আমাদের ভগ্নপতি হয়তো দিঘি সরোবরে হয়তো স্নান করতে গেছে। হ্যাঁ বহুমূল্য বস্তু তো ওই আঙুল থেকে ঘুরে দিয়ে হয়তো ডাঙার মধ্যে রেখেছে। তাছাড়া পক্ষী জাতি তো তার তো ওদের কোনো খাবার বস্তু মনে করে মুখে নিয়ে হ্যাঁ। উঠতে উঠতে চন্দন বৃক্ষের তলায় ফেলে দিয়ে গেছে। হ্যাঁ তাছাড়া- আজকে তার অষ্টমহলা বিদায়, যখন আমরা যাবো দু ভাই একসাথে নিয়ে যাবো। অবশ্যই অবশ্যই। কিন্তু কিন্তু এই পত্রতে কি আমরা লেখা রয়েছে? জননী যেন বারবার বলে পত্র পাঠ করে দেখ, তাহলে তোরা বুঝতে পারবি পত্রতে কি আমরা লেখা রয়েছে। দাদা বাইরে দাদা এটা কিন্তু কাগজ তো নয়,
মনে হচ্ছে কোনো শাড়ির অঞ্চল ছিল, অঞ্চল। তাই না? হ্যাঁ বেশ মাগো, তুমি একটু বসো, আমি তোমাকে পাঠ করে শোনাই। তাতে লেখা রয়েছে, আদরণীয় মা, সর্বপ্রথম আমার প্রণাম দিও, বাবাকে প্রণাম দিও, ছটি দাদা ছটি বদিকে প্রণাম দিও। পরে সমাচার এই যে, প্রথমে রাত গেল মোর হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল মোর পাশাও খেলিতে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধন করিতে, চতুর্থ দাদা সে কি এই পত্র পাঠ করতে করতে তুমি অমর ভাবে থমকে গেলে, নয়ন জল বর্ষণ করছো দাদা, এমন কি হয়েছে দাদা? বলো বলো দাদা, বলো। ভাইরে, দাদা চতুর্থ প্রহরের কথা আমি বলতে পারবো না, আমি যদি বলি তবে তুই যদি শুনিস, ওই নীল আকাশ ভূমিতে পড়ে যাবে, আমাদের চরণ হইতে ভূমি সরে যাবে, দাদা! সইতে পারবি না ভাই, সইতে পারবি না। এ কি বলছো দাদা? এমন কি পত্রতে লেখা রয়েছে? একটিবার বলো না দাদা। তাহলে শুনবে, তাহলে শোন। চতুর্থ প্রহরী রেখেছে, বাসর ঘরে লক্ষ্মীন্দরকে সাপে দর্শন করেছে। মাগো, সব শেষ হয়ে গেল জাদু, সব শেষ। ছোল্লার বদি আমাদের ভগ্নিপতি অচেতন হয়ে পড়েছিল, তখন আমাদের ভয় লাগছিল। অবশ্য সেটি ঘটনা ঘটেই গেল। মা বলি কি, বেহুলা তার ঘরে নেই, সেই অকুল সাগরে অনাহারে অনিদ্রায় বনটি আবার গলার ভেলায় চলে যাচ্ছে, ও জানবে কি সেই নাকি দেবতাপুরে যাবে। ভাইরে, বিলম্ব করিস রে, দাদা আমাকে যেতে হবে। বারবার করে জননীকে নিষেধ করেছিলাম, ওকে জননী দিও না বিবাহ, সব খারকায় ঘরে তোমরা বিবাহ দিও না। আমাদের কথা তো শ্রবণ করো রে মা, তবে কেন কাঁদছ? তোমাদের মুখে সম্মান করেছি, অনেকে বড় লোকের ঘরে তাদের বিবাহ হয়েছে। বন্ধ কর, বন্ধ কর, সে নিষ্ঠুর পাষাণ হলেও তাকে সাগরে ভাসাতে পারে, কিন্তু আমরা তো বেঁচে রয়েছি তার ভাই। ছুটে যাব মা, তোমার আশীর্বাদ মস্তকে ধারণে করে ছুটে যাব, বোনটিকে বুঝিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। কিন্তু মা, আমরা তো কখনো কোনোদিন চম্পকনগরে যাইনি, আমাদের তো পচেনা নাই মা। জাদু ভাইরে, দাদা আমাদেরকে চম্পকনগর যেতে হবে না, বোন তো আমাদের চম্পকনগরে নেই। সত্যই অকুল সাগরে ভেসে যাচ্ছে গলার ভেলায় আমাদের ভগ্নিপতিকে সাথে করে, সেই নাকি দেবতাপুর যাবে। মাধব রে, মা এখন বিচার করার সময় নেই বাছা, সর্বপ্রথমে আমাদের কর্তব্য বেহুলাকে ফিরে আনা, সত্যই বলেছো। তারপরে তোর ইচ্ছে যা লাগে তুই তা করিস, আমি তোর নিষেধ করবো না। বেশ মা, তুমি আর কেঁদো না, চলো না। মা বলি কি, আমরা এই রাজবেড়িকা ছেড়ে কখনো কোথাও যাইনি মা, আমরা অজানা পথ, আমরা কেমন করে যাব? সে পথ দেখাবে তোদেরকে জানিস? কে মা? আমাদের যে রাজঘোষ সুবল ঘোষ, গ্রামে তাকে হেকুড় ঘোষ বলে জানে, হ্যাঁ হ্যাঁ, তাকে সাথে করে নিয়ে যাবি। খেকুরদা যাবে আমাদের সাথে। আরো সাজে দেব চন্দনের কাঠ, চিতা সাজে তোর ভগ্নিপতিকে অগ্নিদাহ করবি, আরো দেব মিষ্টি মিষ্টান্নের মেনানির ভাত, সত্যই বলেছো। গঙ্গা প্রসাদ বলে সেবা করবি, আর আমার মা বেহুলাকে আমার বুকে এনে দিবি বাবা। অবশ্যই মা, তাহলে আর বিলম্ব করো না, এসো মা, চলো এসো। আমরা বোনকে আনার জন্য যাই।